खर्दा स्टेशन से हाँकरों को हटाने के नोटिस के बाद महकमा रेलवे ने अगर पाड़ा के गरीब मजदूर हॉकर्स पर गिराई बिजली। हाकर हटाओ के नाम पर नोटिस लगाई गई। हॉकरों का हटाने की मुहिम के खिलाफ INTTUC के जानिब से अगर पाड़ा स्टेशन में हाँकरों का एहतजाजी रैली और जलसा की पुकार दी गई। बैरकपुर हल्के के सभी आसपास के रेलवे स्टेशन के हाँकरों ने इस रैली में शामिल होकर मरकज़ी हुकूमत के बेरोज़गारी और हॉकर हटाओ के खिलाफ जमकर एहतजाज किया। नुमाइंदा एकरा उर्दू न्यूज़ शेख सैफुल्लाह की रिपोर्ट। सना मेडिकल हॉल, 10% discount on every medicine. Oxygen cylinder also available. না বন্ধুগণ, এই হকার ভাই যতক্ষণ আছে ততক্ষণ প্রত্যেক যাত্রী ভাই সুরক্ষিত আছে, এটা আমি গর্বের সাথে বলতে পারছি। ধরো একটা লোক এই জানুয়ারি মাসে একজনকে, কিন্তু ওদের পুলিশ পায়নি, ওদের RPF পায়নি। আজকে আমরা উপস্থিত হচ্ছি আলোপাড়া স্টেশনে অন্ধকারে। এখানে একটা আছে, আমরা বাঁচার জন্য অবলম্বন করে বিভিন্নভাবে আমার পায়ে ধরে আমরা রোজগার করি। আমরা বিহারি মানুষ, তাদের বলেন যে চাই আপনারা ওই পোস্টার চাপিয়ে হামলা করা। কারণ হচ্ছে আমাদের কাছে খবর ছিল যে রেলের পক্ষ থেকে একটা এভিকশন মানে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আমরা সবাই আজকে এই মুহূর্তে আমরা সদ্য আমাদের নেতা, আমাদের কাউন্সিলর, ছোট ভাই আমরা অনুপম দত্তকে হারিয়েছি। আমরা নিজেরাই শোকের মধ্যে রয়েছি। তার মধ্যে আবার কিছু গরিব মানুষকে অসহায় করে দেওয়ার যে পরিকল্পনা রেল কর্তৃপক্ষ করেছিল, তার আমরা তীব্র বিরোধিতা করার জন্য আজকে সমস্ত আমাদের বিভিন্ন জায়গার হকার বন্ধুদের আমরা একত্রিত করেছিলাম যে সবাই মিলে এসে এই গরিব মানুষগুলো গত করোনার সময় থেকে তাদের যে অবস্থা হয়েছিল, তারা 7 মাস খেতে পায়নি, ভিক্ষে করার সুযোগ অবধি পায়নি। তারা সেই সব মানুষগুলোকে যদি আজকের দিনে সবে পরিস্থিতি একটু কাটিয়ে উঠে মানুষ আগামী দিনের জনজীবন যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা করছে। সেই সময় যদি আবার একটা এভিকশনের ভয় দেখানো হয়, আবার উচ্ছেদ হয়ে যাওয়ার যদি ভয় মানুষের মধ্যে বাসা বাঁধে, তো সবাই এক জায়গায় হবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন ইউনিটের সমস্ত মানুষকে আমরা খবর দিয়েছিলাম, তারা সবাই একত্রিত হয়েছে এবং তারা আসার পরে আমরা সবাই জোটবদ্ধভাবে আমরা আমাদের একটা ছোট সভা করেছি যে সবাই যাতে একত্রিত থাকতে পারি, পরস্পরের বিপদে আমরা একে অন্যের জন্য উপস্থিত হতে পারি এবং রেল কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারি। তারপরে আমরা একটা মিছিল করে আমরা ওনাদের সাথে কথা বলেছি এবং ওনারা যে বললো না, এখন আমরা এই মুহূর্তে এসব কিছু ভাবছি না, আগামী দিন যখন হবে আপনাদের সাথে আলোচনা হবে।